তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু জিভে জল আনার মতো বেলপুরি। তো আমি ছোট বড় তৈরি করছি, আর কি বড়ও তৈরি করছি, ছোটও তৈরি করছি এই বেলপুরি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, আর আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বেলপুরি। আর বেলপুরির জন্য কিন্তু সুজিটা দরকার হয়। তো এখানে আমি 1 প্যালা সুজি দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি একটু সুজিটা একটু বেশি ব্যবহার করব, ময়দাটা একটু কম নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে অনেকটা খাস্তা হয়। তার জন্য আমি তেলটা খুব ভালোভাবে মিক্স করে নেব। গাইস দেখো, খুব ভালোভাবে তেলটাকে আমি মিক্স করে নিছি। তো এখন আমি নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে ডোটা আমি তৈরি করে নেব। গাইস বেলপুরি করার জন্য দেখো আমি অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। তো এই লেচির আন্দাজেই কিন্তু আমি বেলপুরিগুলো তৈরি করব। আর বেলপুরিগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, ফুচকার মতো ছোট হয় না। তার জন্য আমি একেবারে এই লিচিগুলো কেটে নিচ্ছি। তো এখন আমি বেলপুরিগুলো তৈরি করে নেব। তো বেলপুরি তৈরি করার জন্য এখানে আমি একটি লিচি নিয়ে নিয়েছি। তো রুটির মতো বেলে নেব। তো গাইস দেখো, একটা কিন্তু আমি তৈরি করে ফেলছি। এইভাবে সবগুলো বেলপুরি আমি তৈরি করে নেব। সবগুলো বেলপুরি তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে, তেলে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে বেলপুরি ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ বেলপুরিগুলো নিজে নিজেই কিন্তু ফুলে উঠছে। দেখো বেলপুরিগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবগুলো বেলপুরি আমি তুলে নেব। দেখো দেখো বেলপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এতটাই ক্রিস্পি হয়েছে, যার ফলে দেখো এখান দিয়ে কিন্তু ভেঙে গেছে। তো এই বেলপুরির মশলাটা এখন আমি তৈরি করে নেব। বেলপুরি রেডি। তো বেলপুরির জন্য ভিতরে যে পুরটা সেটা তো অবশ্যই লাগবে। তার জন্য এখানে আমি ভিতরের পুরটা সিদ্ধ করে ফেলছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি লেবু কুচি, ধনিয়ার গুঁড়া, সাদা লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি তেঁতুল। তেঁতুলগুলো আমি খুব ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম। তো তেঁতুলগুলোকে খুব ভালো করে চটকিয়ে নেব।
তো গাইস দেখো, তেঁতুলের টকটা আমি রেডি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা একটু দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। এর জন্য লেবুর রসটা একটু দিয়ে দিলে ভালো হয়। তো গাইস, বেলপুরিগুলো আমি রেডি করে নেব খাওয়ার জন্য। তো এখানে আমি ঘুগনি দিয়ে দিচ্ছি। ঘুগনিতে আমি সবগুলো উপকরণ মিক্স করে ফেলছি, তো দেওয়ার আর কিছু নাই। দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তো এইভাবে সবগুলো বেলপুরি আমি রেডি করে নেব। তো গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু জিভে জল আনার মতো বেলপুরি। তো আমি ছোট বড় তৈরি করছি, আর কি বড়ও তৈরি করছি, ছোটও তৈরি করছি। এই বেলপুরিগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ। আর যেহেতু ঘরের বেলপুরি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নিশ্চিন্তে খাওয়া যায়। আর বেলপুরিগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো গাইস, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।